আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ। বালসারামপুরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি। ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে কলকাতার বইমেলায় বাংলাদেশের নাম নেই ইপিডিআর। নেটফ্লিক্সের দর্শকেরা কি দেখছেন, বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ। রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড়। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। বিএনপি ও তার সমমনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার। তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সেই প্রশ্নে সুরাহা চান। ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে। এদিকে বানসারামপুরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি। ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে একই স্থানে স্থানীয় বিএনপির দুই পক্ষের কর্মসূচি থাকায় আপত্তিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সমাবেশ ও আলোচনা স্থল সহ পুরো পৌর এলাকাকে নির্দেশনার আওতায় আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহা আবুল মনসুর গতকাল রাত 10:15টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন। সভা সমাবেশে নিষেধাজ্ঞায় ও আদেশ সূত্রে জানা গেছে, আজ সকালে বানসারামপুরের সরকারি এস.এম. পাইলট বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় বিএনপির এক অংশ। অন্যদিকে দলটির আরেক অংশ একই সময়ে স্থানীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন প্রস্তুতি নিয়েছে, কিন্তু কোনো পক্ষকে এই কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। উভয় পক্ষ একই স্থানে ও সময়ে সম্মেলন কিংবা আলোচনা সভা আয়োজন করলে ওই স্থান ও আশেপাশের সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা আবুল মনসুর ১৪৪ ধারা জারি করেন। ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে কলকাতা বইমেলায় বাংলাদেশের নাম নেই ইপিডিআর। পশ্চিমবঙ্গের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকার সমালোচনা করেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি ইপিডিআর। তাদের অভিযোগ, ভারতের কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে বইমেলা কর্তৃপক্ষ বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পারেনি। বাংলাদেশের নতুন সরকারের উপর চাপ তৈরি করতেই বইমেলাকে ব্যবহার করা হচ্ছে। ইপিডিআর এর সাধারণ সম্পাদক রঞ্জিত সুরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকারের এই আচরণ অত্যন্ত আপত্তিজনক। তারা বইমেলা নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে। ইপিডিআর ভারত সরকারের এই আচরণের আপত্তি জানাচ্ছে। তাই প্রসন্ন কলকাতা বইমেলায় বাংলাদেশের প্রকাশকদের আমন্ত্রণ জানাতে পাবলিশার্স ও বুক সেলস গিল্ডকে অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা মনে করি বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আদান প্রদানের জায়গা। বই হলো সাংস্কৃতিক আদান প্রদানের মূল হাতিয়ার। দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান বন্ধ হওয়া মারাত্মক ঘটনা। এর ফলে দুই দেশের বিভেদকামী রাজনৈতিক শক্তির হাতই শক্ত হবে, সম্প্রীতির শক্তি দুর্বল হবে। নেটফ্লিক্সে দর্শকেরা কি দেখছেন? প্রতি মাসেই নতুন চমক নিয়ে আসে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। দর্শকদের ধরে রাখতে সিনেমা, সিরিজ, তথ্যচিত্রের জন্য সব সময় আলোচনায় থাকে এই শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মটি। বর্তমানে নেটফ্লিক্সে দর্শকেরা সবচেয়ে বেশি কোন সিরিজ সিনেমাগুলো দেখছেন? রোমান্টিক ও কমেডি জনরার সিনেমা মিট মি নেক্সট ক্রিসমাস টিভি সিনেমাটি এখনও আলোচনায় রয়েছে। গড়পড়তা রেটিং হলেও এটি সবচেয়ে বেশি দেখছেন দর্শকেরা। গল্পের প্রধান চরিত্রে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। বেশ আগে তার বোন খুন হয়, এরপর সে একজন সিরিয়াল কিলার খুঁজতে থাকেন। সেই গল্প নিয়েই টাইম আউট। এটিও গড়পড়তা 5.5 রেটিং হলেও দর্শকদের দেখার শীর্ষ তালিকায় 2 নম্বরে রয়েছে। অ্যানিমেশন সিনেমা সক্রেট লাইফ অফ পেটস আগের সিনেমা হলেও এটি নিয়ে দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। সিনেমাটি দর্শকদের পছন্দের শীর্ষ 3 নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী লেখক মার্থা স্টুয়ার্টের উপর নির্মিত তথ্যচিত্র মার্থা দর্শকেরা পছন্দ করেছেন। তার জীবনের ব্যক্তিগত অনুভূতি, সংগ্রাম সহ নানা বিষয় এতে তুলে ধরা হয়েছে। ফ্যামিলি ও কমেডি ড্রামা জনরার সিনেমা
হার্ড অ্যান্ড দ্য পার্পল ক্রেইন এর IMDb রেটিং 5.7। সিনেমাটি মুক্তির পর দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। বর্তমানে এটি শীর্ষের 5-এ রয়েছে। গাজীপুরে ভূমিদস্যুদের হাত থেকে ইতালি প্রবাসীর ভিটেবাড়ি রক্ষার জন্য সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। বাদী সোলাইমান, পিতা মৃত আদম আলী কাপাসিয়া এসিলেন অফিসের পিউন হিসাবে বর্তমানে আছেন। দ্বিতীয়, সুমন পিতা সোলাইমান উপজেলার PIO অফিসের পিউন হিসাবে কর্মরত আছেন। পিতা পুত্র নিজ এলাকায় দীর্ঘদিন যাবৎ সরকারি অফিসের চাকরি সুবাদে নির্বাহী অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অফিসের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ আমার ভাই প্রবাসী হাবিবুল্লাহ জমির ভূমিদস্যু পিতা পুত্রের জবরদখলে প্রভাব খাটিয়ে পায়তারা করিতেছেন। আমি বাধা দিলে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে আসছেন। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইতালি প্রবাসী হাবিবুল্লাহর ভাই আসাদুজ্জামান নূর। এই সময় তিনি বলেন, আমার ভাইয়ের ক্রয়কৃত কাপাসিয়া উপজেলার দক্ষিণ খামের এলাকায় মাটিকাটা মৌজার SA 173 আর S 369 দাগে মোট 47.25% জমি 2018 সালে সাফ কাওয়াল দালিল মূল্যে প্রতিবেশীর নিকট থেকে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। দীর্ঘদিন পর আমাদের ক্রয়কৃত জমির উপর কুদৃষ্টি পড়ে কাপাসিয়া উপজেলার অ্যাসিলেন্ট অফিসের পিয়ন সোলাইমান ও তার পুত্র PIO অফিসের পিয়ন সুমনের। পিতা পুত্র সরকারি অফিসের চাকরি করার সুবাদে অ্যাসিলেন্ট অফিসের প্রভাব খাটিয়ে প্রবাসী হাবিবুল্লাহর জমি দখল করার পায়তারা করছে। এতে বাধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এই সংবাদ সম্মেলনে গাজীপুর জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।